রে, আমি এবং আমার ফেরেশতারা আমার বন্ধুর উপর দুরূদ পড়ি, জুরে বলি না সুবহানাল্লাহ। দুরূদ আসতে পারবেন না জুরে? আরো জুরে বলি, ওরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হরে দুনিয়া তাকার জায়গা নাম, যুবক কবর আসল ঠিকানা। দুনিয়া তাকার জায়গা নাম, যুবক কবর আসল ঠিকানা। দুনিয়ার মায়া সারা নাম, জন্নত হইব ঠিকানা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও আল্লাহ, আদম হাওয়া বানাইলাম, বেহেশতেতে পাঠাইলাম। মাওলা আদম হাওয়া বানাইলাম, বেহেশতেতে পাঠাইলাম। হিকমতের কারণে মাওলা দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হরে অনেক দূরে মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। অনেক দূরে মদিনা, মাওলা কেমনে যাব জানি না। ও আসামের উত্তর কাঞ্চনপুর ইমামবাড়ি এলাকার মায়েরা, বন্ধুরা, বাবারা, দাদুরা, নানুরা, আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা কি মদিনায় যাইতে চাই কি চাই না? আরো জোরে বলি, মদিনায় যাইতে চাই কি চাই না? এই আওয়াজে চলবে না রে যুবক, ইমানি আওয়াজ দিয়া নবীর সাথে প্রেম লাগায় একবার চিৎকার করে বলি, মদিনায় যাইতে চাই কি চাই না? আমার মায়েরা, বন্ধুরা, অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি হইলাম গরিব মানুষ, দিন মজুর মানুষ, প্রতিদিন 500 টাকা রুজি করি, এর মধ্যে পরিবারের খরচার জন্য 300 টাকা শেষ হয়ে যায়। হুজুর গো, জমাইতে চাইলেও পারি না, বিভিন্ন অসুস্থতার কারণে টাকাগুলাও শেষ হয়ে যায়। ও হুজুর, আমরা কেমনে মদিনায় যাইব? কিন্তু ওই মদিনায় যাওয়ার জন্য মনটাই বড় কান্দে, মদিনায় যাওয়ার জন্য মনে বড় আফসোস আছে, আমরা মদিনায় যাইতে চাই। ও হুজুর, টাকা নাই, কেমনে মদিনায় যাইব? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার আল্লাহ যদি আপনার আমার উপর মনসা হয়ে যায়, আল্লাহর যদি ইচ্ছা হয়ে যায় রে যুবক, আমাদের 1 টাকাও নাই, পয়সাও নাই, চাইলে মদিনায় পৌঁছায়া দিতে পারেন কি পারেন না?
আরো জোরে বলতে হবে, পারেন কি পারেন না? আমার আল্লাহ যদি তাও না করেন, বলা যায় না রে যুবক, ও আমার বাবারা, দাদুরা, নানুরা, ঘুমের ঘরে ওই মদিনাওয়ালার চেহারা মুবারক দেখায়া দিতে পারে। আমরা ঘুমের ঘরে মদিনাওয়ালার চেহারা দেখতে চাই কি চাই না? মদিনাওয়ালার চেহারা দেখতে হলে ওই মদিনাওয়ালার সাথে প্রেম লাগাইতে হবে। তাই বলি অনেক দূরে মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। দয়া করেন দয়াল আল্লাহ, নসিব করো মদিনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, উপস্থিত উত্তর কাঞ্চনপুর ইমামবাড়ি জামে মসজিদ কর্তৃক মসজিদে যুব কমিটির উদ্যোগে আয়োজিত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মঞ্চের মধ্যে আলিম উলামা বৃন্দ, হুফাজে কেরাম বৃন্দ, তৎসঙ্গে এই এলাকার পার্শ্ববর্তী এলাকার নওজোয়ান ভাইরা, পিতৃতুল্য বাবারা, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, তৎসঙ্গে মাইকের আওয়াজ যত দূর অবধি যাচ্ছে তত দূরের আমার পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই প্যান্ডেলের ভিতরে বসে থাকা সমস্ত মানুষকে আজকের এই মহতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ। বাজান আমার, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা কত শুকরিয়া আদায় করব। আবার ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দৌলতে ঈমান দিয়ে মুসলমানের কোলে জন্ম দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ যদি আজকে আমাদের মুসলমানের কোলে জন্ম না দিতেন, তাহলে আজকের এই মহতি মাহফিলে আসার এবং বসার তৌফিক আমাদের হতো না, ভাগ্যটা হতো। যার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ইমানে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি এই মাহফিলে বসে আছেন, এতে খুশি না বেজার? আপনারা খুশি তো? সবাই খুশি? আপনারা যে মাহফিলে বসে গেলেন, আপনারা খুশি না বেজার? এই মাহফিল কোন সাধারণ মাহফিল? আরো জোরে বলতে হবে, সাধারণ মাহফিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জগতের উম্মতের গণেরা, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের মাহফিল হয়, সেই জায়গাটা সাধারণ না রে, সাধারণ না। এই জায়গাটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দে। সুবহানাল্লাহ। আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসে আছি, এতে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? এই আওয়াজে মানি না, দুইটা হাত উঠে দেখান তো কে কে বেজার। দেখছেন আপনারা বেজার নেই, তাইলে হাত উঠাইলেন। আমি তো কইছি যারা বেজারে রাই না হাত উঠাইব। আপনারা খুশি না বেজার? হাত উঠাইলেন বেজার কোনের পরে, কোনটা বুঝতাম? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। এটা হলো একটা ইমানি জজবা, বলি না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আবারও মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি
যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, বলি না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়ার জন্য কি আমরা কোনো অ্যাপ্লিকেশন করেছিলাম? আমরা কি কান্নাকাটি করেছি? আমরা কি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি? আমাদের কোনো কিছু করতে হয় নাই। তারপরেও মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই আখেরি জামানার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন, যার কারণে আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি হলে শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলি কার? জোরে সুরে ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বাজান আমার, আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় করা হয় কার? আরো জোরে বলি কার?